আমি মোহাম্মদ আনিস খান, হালুয়াঘাট অটো সমিতির সাধারণ সম্পাদক। গতকালকের আগের দিন মঞ্জুরুল নামের এক ব্যক্তিকে আমরা অটো সহ হাতে নাতে ধরি। ওই চোরের দরবার করার পরে যখন সালিসি দরবারে সমস্ত এভিডেন্স সহ তাকে সে চোর প্রমাণিত হয়, তখন আমরা তাকে সামাজিকভাবে অটোটা নিয়ে আসার জন্য 3 দিনের একটা সময় দিই। ওই সংগঠনে আমি হলাম সেক্রেটারি, আমার সভাপতি হল নুরুল। ওই দরবারের পরে উনি যখন চোর সাব্যস্ত এখান থেকে বের হয়ে যায়, তখন আরেক পক্ষ অটো চোরের দায়ে ওনাকে ধরে যে আমার অটো তুই কি করছো। তখন ওই ব্যক্তির মায়ের মুখী অবস্থাতে সে বলে যে ওই অটোর সাথে আনিস, এই সমিতির সাধারণ সম্পাদক, জড়িত। কিন্তু এই বিষয়ে আমি কিছুই জানি না। যখন আমি চ্যালেঞ্জিং অবস্থায় গেলাম যে আমি যে জড়িত, তাহলে এটাকে আমাকে প্রমাণ করে দিতে হবে, কারণ আমি একটা সংগঠনের সাধারণ সম্পাদক, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিলে ওটা তো সহ্য করার মতো না। তখন চ্যালেঞ্জিং গেলে তারা এক প্রকারে বলে যে আগামীকালকে সন্ধ্যার সময় এটা নিয়ে বসা হবে। যখন আমি শুক্রবার সন্ধ্যার সময় এটা নিয়ে বসি, তখন বসার পরে দেখি এখানে অনেক লোকজন দাওয়াত পেয়ে হচ্ছে অগ্রিম, মানে আমাকে নিয়ে আগেই একটা প্ল্যান তারা তৈরি করছে যে এই কমিটি থেকে তাকে অবশ্যই সরিয়ে দেওয়া হবে, যার কোনো কিছুই আমি আগে জানতাম না। তাহলে আমি ওই বিচারে অবশ্যই যাইতাম না, আমি আমার লোকজন নিয়ে তরে দরবারে যাইতাম। তারপরে দেখি ওই দরবারে প্রায় 200 থেকে 250 লোকজন থাকা অবস্থায় ওখানে আমাকে চোর সাব্যস্ত করা হচ্ছে কোনো ধরনের এভিডেন্স ছাড়া। মঞ্জুরুলের মুখের বর্ণনা অনুযায়ী যার বিচার আমি এই পর্যন্ত 5 বার করেছি, চুরির বিচার, যাকে আমি হাতে নাতে অনেকবার ধরেছি, ওরকম একটা চোর যে আমার সাথে নির্বাচন করছিল সেক্রেটারি পদে, উনি ফেল করছে। উনি এমনি আমার প্রতিপক্ষ, আর আমি ওনাকে অনেকবার চোরের সাথে এটা ধরেছি, ধরার কারণে উনি আমার সাথে অনেকটা জিদ কাজ করতেছে। ওই সুযোগটা উনি নিয়ে ওই ওই মজলিসে উনি আমার নামটা ব্যবহার করছে যে আমার এই চুরির সাথে সাধারণ সম্পাদক জড়িত। তখন যখন আমি এটা নিয়ে চ্যালেঞ্জে গেলাম যে এটা আমার লাগবে, এভিডেন্স লাগবে, তখন তারা আমাকে কোনো প্রকার এভিডেন্স দেখাইতে পারে নাই। ওই বিচারের ভিতরে আমি বারবার তাদেরকে বলছি কোনো ধরনের এভিডেন্স ছাড়া আমাকে চোর বলা হচ্ছে, এটা মানহানিকর একটা যাইতেছে, আমি এটা নিয়ে কিন্তু অন্য ব্যবস্থা করব। কিন্তু তখন তারা পিছনে এরকমভাবে লোকগুলাকে সেটিং করে রাখছে, যেই লোকগুলা বাহির থেকে এরকমভাবে আওয়াজ চলতেছে যে আমার বের হওয়ার মতো কোনো অবস্থানই ছিল না। তখন আমি এক পর্যায়ে 999 ফোন দিছি, 999 থেকেও সাহায্য পাঠানো হয়েছে, কিন্তু আমাকে জিম্মি করা হয়েছে যদি তাদেরকে তুমি এটা ক্লিয়ারলি বলো বা তুমি যদি এখান থেকে চলে যাও, তাহলে চুরির অপবাদে তোমাকে এই সংগঠন থেকে বাতিল করে দেওয়া হবে। তখন আমি তাদেরকে বলেছি, তারা বলছে আচ্ছা সঠিক বিচার না হলে এটা নিয়ে পরবর্তীতে অ্যাকশনে যাবে তারা। এক পর্যায়ে তারা জুরি বোর্ড যায়, 17 থেকে 18 জন লোক আমার এই রায়টা নিয়ে জুরি বোর্ডে যায়। জুরি বোর্ড থেকে আমার বিরুদ্ধে রায় নিয়ে আসে যে আমি 1,40,000 টাকা তাদেরকে জরিমানা দিব এবং এই সংগঠন থেকে বের হয়ে যাব। তখন এই বিষয়ে বলার পর আমি ওইখানেও হাত জোর করে সকলকে বলছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সংগঠন থেকে সরিয়ে ফেলার জন্য অনেক বড় একটা পায়তারা চলতেছে।